ক্ষমতার দাপট আর পদের অহংকারে মানুষ মাঝে মধ্যে এতটাই অন্ধ হয়ে যায় যে হীরা চিনতে ভুল করে সাধারণ কাজকে আঁকড়ে ধরে। নীলিমাও ঠিক সেই ভুলটাই করেছিল। ৩ বছর আগে যে মানুষটির হাত সে তুচ্ছ ভেবে ছেড়ে দিয়েছিল, আজ এক জনাকীর্ণ বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে সেই মানুষটির নিঃস্বার্থ সেবার কাছে নিজের বিশাল ক্ষমতার সিংহাসনকেও তার বড্ড তুচ্ছ মনে হতে লাগল। ক্ষমতার আড়ালে ঢাকা পড়া সেই পুরনো ভালোবাসা আর এক বুক অনুশোচনা নিয়ে নীলিমা আজ তার প্রাক্তন স্বামীর সামনে নতজানু। আকাশ, আজ তোমার এই সাধারণ শিক্ষকতার মহানুভবতার সামনে আমার জেলা শাসকের এই চেয়ারটা অনেক বেশি ছোট হয়ে গেল। আকাশ তাকে থামিয়ে দিয়ে বলল, প্রিয়া, ওঠো। এই ধুলোবালি মাখা জায়গা তোমার মতো উচ্চপদস্থ কর্মকর্তার জন্য একদমই নয়। না আকাশ, আজ যদি আমি এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই, তবে সারা জীবন আমি নিজের বিবেকের কাছে মুখ দেখাতে পারবো না। আকাশ যেন বলল, তুমি একজন বড় সরকারি অফিসার, সব মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। নীলিমা উত্তর দিল, ওদের দেখতে দাও আকাশ। আজ ৩ বছর পর প্রথমবার আমি নিজের ভেতরের আসন মানুষটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ৩ বছর আগের সেই দিনটিতে আমি মানসিকভাবে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম। আকাশ মৃদুস্বরে বলল, সেই খবর আমি জানতাম। নীলিমা যেন বলল, আর সেই ভেঙে পড়ার মুহূর্তে দিশেহারা হয়ে আমি তোমাকে সবথেকে নিষ্ঠুর কথাগুলো বলে ফেলেছিলাম। আকাশ তাকে শান্ত করার জন্য বলল, আমি জানি সেদিন তুমি ভীষণ দুশ্চিন্তায় ছিলে। নীলিমা বলল, না আকাশ, অজুহাত দিও না। সেদিন আমি আসলে অহংকারী হয়ে উঠেছিলাম। নিজের জীবনের সব ব্যর্থতার ঝাল আমি তোমার উপর মিটিয়েছিলাম। আমি সেই কটু কথাগুলোকে মনে রাখিনি। কিন্তু নীলিমা কাঁদতে কাঁদতে বলল, আমি তো রেখেছিলাম আকাশ। প্রতিটা রাত, প্রতিটা সকাল আর আমার প্রতিটা নতুন সাফল্যের সাথে সাথে সেই অপরাধবোধ আমার মনে আরও গভীর ক্ষতের সৃষ্টি করছিল। নীলিমা যেন বলল, সাফল্য প্রায়ই মানুষকে বড্ড একা করে দেয়, আর আজ আমি ভীষণ একা হয়ে গিয়েছি আকাশ। নীলিমা যেন বলল, আজ রাষ্ট্রের পুরো শাসন ব্যবস্থা আমার নির্দেশের অপেক্ষায় থাকে, কিন্তু একদিন বিপদের দিনে তুমি যে আমার হাতটা শক্ত করে ধরেছিলে, সেই হাতটা আমার অবহেলায় হারিয়ে গেল। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো সবসময় এখানেই ছিল প্রিয়া, তুমি হয়তো কোনোদিন আমার উপস্থিতি অনুভবই করনি। নীলিমা, আজ যখন আমি তোমাকে এই অনাথ শিশুদের সাথে হাসি মুখে সময় কাটাতে দেখলাম, তখন বুঝতে পারলাম যে অনেক বড় অফিসার হয়েও আমি ব্যক্তিত্বে কত ছোট রয়ে গিয়েছি। আকাশ, কিন্তু আমি তো নেহাতি একজন সাধারণ মাস্টার মশাই। এই শিশুদের জ্ঞান দান করা তো আমার পেশাগত দায়িত্ব। নীলিমা মাথা নেড়ে বলল, না আকাশ, এটা শুধুমাত্র কোনো চাকরি নয়। নীলিমা, এটা সেই পবিত্র সারল্য যাকে আমি কোনো এক সময় অলক্ষণে এবং অভিশাপ বলে অপদস্থ করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও আকাশ, শুধু একটিবারের জন্য আমাকে মাফ করো প্লিজ। আকাশ শান্ত গলায় বলল, ক্ষমা করাটা কোনো দয়া দেখানো নয় প্রিয়া, এটা হলো নিজের মনের বিশাল বোঝাটা হালকা করার একটা সহজ পথ মাত্র। নীলিমা, তবে আজ আমার মনের এই যন্ত্রণার বোঝাটা নামিয়ে দাও আকাশ, আমি অভিনয় করতে করতে সত্যি খুব হাঁপিয়ে গিয়েছি। নীলিমা, আকাশ, সব কিছু জেনেও তুমি এতটা শান্ত আর ধীরস্থির কি করে আছো? আকাশ মুচকি হেসে বলল, কারণ আমার মনের কোণে সবসময় এই বিশ্বাসটুকু ছিল যে তুমি একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিকই ফিরে আসবে। নীলিমা আফসোস করে বলল, যদি সেদিন আমি তোমার হাতটা শক্ত করে ধরে রাখতাম, তবে আজ আমাদের জীবনটা কত সুন্দর আর আলাদা হতে পারত। আকাশ মৃদু স্বরে বলল, হাত তো আমি ঠিকই ধরেছিলাম প্রিয়া, কিন্তু তুমি নিজেই সেদিন জেদ করে আমার হাতটা সরিয়ে দিয়েছিলে। নীলিমা, আমি আবার সেই পুরনো হাতটাই নিজের মুঠোয় নিতে চাই আকাশ, যা কোনো এক সময় আমার প্রতিটি ভেঙে যাওয়া স্বপ্নকে পরম মমতায় আগলে রাখত। আকাশ তাকে 2 হাত ধরে তুলে বলল, এবার উঠে দাঁড়াও প্রিয়া, তোমার আসল জায়গায় ধুলোমাখা মাটিতে নয়, বরং আমার হৃদয়ের মণিকোঠায়। নীলিমা, তুমি আমাকে সত্যি ক্ষমা করে দিলে? নিজের ভাগ্যের ওপর আমার বিশ্বাসই হচ্ছে না। সত্যি আমি অনেক বেশি ভাগ্যবতী যে তোমাকে আবার ফিরে পেলাম।